আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি। স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এখন যে কথাগুলো নিয়ে তাদের কথা সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন। আমরা তো বরাবরই বলে এসেছি আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। আর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এরপর জানাবো, শিশু তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই বললেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে বাংলাদেশে যেভাবে নিরীহ শিক্ষার্থীদের হত্যা করেছে শেখ হাসিনা, যেভাবে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এর জায়গা থেকে শিশু তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই, তাকে অবশ্যই ফাঁসির রশিতে ঝোলানো হবে। তিনি আরও জানান, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে খুনি হাসিনা। বিগত স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েমের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে একটি ত্রাসের রাজত্ব উপহার দিয়েছিল হাসিনা। হাসিনার এই অপশাসন থেকে দেশের এই তরুণ তরুণীরা আমাদের রক্ষা করেছে, তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এদিকে জনগণের আস্থার প্রতীক জাতীয় সংসদ বললেন ডেপুটি স্পিকার। বাংলাদেশের প্রতিটি মানুষের আস্থার জায়গা হচ্ছে জাতীয় সংসদ, তাই জাতীয় সংসদে এমন কোনো কাজ কেউ করবেন না যাতে করে জনগণের সামনে আমরা ঋণী হয়ে থাকি। আপনাদেরকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে নিজের দেশকে ভালোবাসুন, দেশের কল্যাণে কাজ করুন। যদি এটা করতে না পারেন তাহলে সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব কি করে? এবারে জানাবো, ট্রেনে কাটা পড়ে পোশাক কর্মী নিহত। নেত্রকোনা জেলা শহরের রাজুরবাজার রেল কালভার্ট এলাকায় আজ ট্রেনে কাটা পড়ে মুজাহিদ রিফাত ২২ নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। ট্রেনে কাটা পড়ার পর ছিটকে ডোবায় চলে যায় তার লাশ। এ অবস্থায় সেখানে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এত অল্প বয়সে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা আসলে সবাইকেই খুব কষ্ট দিয়েছে। এই ধরনের ঘটনা আর কারো সঙ্গে না ঘটুক সেই প্রত্যাশা আমাদের। এবং সর্বশেষ জানাবো, আলহামদুলিল্লাহ, একাধিক মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। আলহামদুলিল্লাহ, জর্ডানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ইত্যাদিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করা সহ আরও কয়েকটি বিমানের গুরুতর ক্ষয়ক্ষতি সাধন করেছে ইরান। দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGCর পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে মার্কিন সন্ত্রাসীদেরকে আমরা শিক্ষা দিয়ে ছাড়ব ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে আসলে নস্যাৎ করে দেয়া ইরানের একমাত্র কাজ। তারা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি। স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে বিএনপি বরাবরই সংবিধান সংস্কার না করে বরং সংবিধানে যেসব ভুল ও দোষ ত্রুটি রয়েছে, যেগুলো বিগত সরকারের সময় হয়েছে, সেগুলো আসলে তারা সংশোধন করতে চায়, বাতিল করতে চায়। মোট কথা এটি করতে চেয়েছে, কিন্তু তারা কখনো বলেনি যে তারা সংবিধান সংস্কার করবে। তারা সব সময় বলেছে যেগুলো সংবিধানে আসলে যেগুলো রয়েছে সেগুলো তারা সংশোধন চায়। বিএনপি শুরু থেকেই বলেছে এটা নিয়ে আন্দোলন করার মাধ্যমে জনগণের প্রতি বিএনপিকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক ঘটনা ঘটানো
এটা বর্তমান যারা বিরোধী দল রয়েছে তাদের এক ধরনের রাজনৈতিক কৌশল হিসেবে হতে পারে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে এটি কোনোভাবেই করা যাবে না। বর্তমান সময়ে যে সংবিধান সহ যেসব বিষয়গুলো রয়েছে সবগুলো নিয়েই আমরা যথাযথভাবে ভেবে দেখেছি এবং এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। শুধুমাত্র জুলাইকে যারা বিরোধী দল তারা জুলাইকে ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু দেশের জনগণ সেটি হতে দেয়নি। তিনি আরও উল্লেখ করেছেন যে তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে বিরোধী দল সেটি মেনে নেওয়া যায় না। শিশু তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই বললেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন যে শিশু কিশোর ও তরুণ হত্যার পর শেখ হাসিনার ক্ষমা হতে পারে না। বাংলাদেশের প্রতিটি জনগণ তাকে অভিশাপ দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশটাকে একটি নরকে পরিণত করেছিল। শেখ হাসিনার কোনো ক্ষমা হতে পারে না বলে জানান রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে ধ্বংস করার প্রধান কারিগর ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা শুরু থেকে বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। প্রতিটি সেক্টরাইজ শেখ হাসিনা একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। পুরো বিষয়গুলো আমরা বলতে চাই যে শেখ হাসিনা আসলে এগুলো যে শুরু করেছিল সেগুলো আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছিল। আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটি সুন্দর সম্প্রীতির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে পেরেছি, সেটি আমাদের জন্য এক বড় ভাগ্যের ব্যাপার। রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আরও সুন্দরভাবে এগিয়ে চলাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই আমরা বিষয়গুলো নিয়ে খুব বেশি সচেতন রয়েছে এবং শেখ হাসিনার বিচার যেন দ্রুত হয় সেটা নিয়ে কাজ করছি বলে জানিয়েছেন তিনি। জনগণের আস্থার প্রতীক জাতীয় সংসদ বললেন ডেপুটি স্পিকার। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন যে স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে ২৪শে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন সংসদের কাছে জনগণের প্রত্যাশা বেড়েছে। জাতীয় সংসদে জনগণের আস্থার প্রতীক বলেও মন্তব্য করেছেন তিনি বলেন, এ কারণে আমরা জাতীয় সংসদে এমন কোনো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে হানাহানি মারামারি করতে চাই না। যেসব বিষয় নিয়ে আমাদের জনগণের যেটা খুব বেশি প্রয়োজন সেসব বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে বলে জানানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে তাই বিষয়গুলো নিয়ে এখনই সবাইকে আরও বেশি সতর্কমূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং পুরো বিষয়গুলো নিয়ে সবাইকে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। পুরো বিশ্ববাসীকে আমরা বলতে চাই এখনো সময় আছে, আপনারা পুরো বিশ্ববাসীর দিকে তাকিয়ে দেখুন। সারা পৃথিবীতে যেভাবে সবকিছু হচ্ছে আমরাও বাংলাদেশটিকে একটি ভালো ও সুন্দর কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যেতে চাই। এমন বিষয় আমরা বলতে চাই যেটা অতীতে কখনো হয়নি। এমন বিষয় নিয়ে আমরা আসলে সারা দেশে কার্যক্রম চালিয়ে যেতে চাই বলে জানান তিনি। নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং বাংলাদেশে আর যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে দেখভাল করছি। আমরা বিষয়গুলো নিয়ে বলতে চাই যে এই ধরনের ঘটনা যেন বাংলাদেশে না হয় যেটা সবাইকে মনোমালিন্য করে। তাই জামাতসহ যারাই রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা সুন্দর করে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলে তারপর এগিয়ে যেতে চাই বলে জানানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে পোশাক কর্মী নিহত হয়েছে। নেত্রকোনা জেলা শহরের রাজুরবাজার রেল কালভার্ট এলাকায় আজ ট্রেনে কাটা পড়ে মুহিত খান রিফাত ২২ নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। আজ ট্রেনে কাটা পড়ার পর ছিটকে ডোবায় পড়ে যায় তার লাশ। নিহত মুহিত খান রিফাত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মইনুল কবির খানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় গার্মেন্টসে চাকরি করতেন। রিফাতের মামা লিলু মোরল বলেছেন যে আমার ভাগ্নে পেশায় পোশাক কারখানায় চাকরি করে ছুটি নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি আসছিলেন। ভোরের দিকে তাকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পায়। নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বলেছেন যে মুহিত খান ট্রেনে চাকায়
কাটা পড়ে ছিটকে রেলপথের পাশে ডোবায় পড়ে যায়। ঘটনায় সে মারা যায়। নেত্রকোনা মডেল থানার এসআই মোহাম্মদ আকামল বলেছেন যে লাশ উদ্ধার করে ঘটনাস্থলেই রাখা আছে। মোহনগঞ্জে জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা এসে লাশ নিয়ে গেছে। আসলে এই ধরনের একটি ঘটনা, সেটি মেনে নেওয়ার মতো না। পাশাপাশি আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে একজন নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজ হয়। এই ঘটনার 2 দিন পর খালে তার লাশ পাওয়া গেছে। দেশ জুড়ে এভাবে অনেক মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। এই ধরনের মৃত্যু কারোর জন্যই কাম্য নয়। আমরা এই ধরনের মৃত্যুর বিষয়গুলো নিয়ে খুব আশাহত হয়েছি, কারণ দেশে যদি এইভাবে মৃত্যুর সংখ্যা বাড়ে, সেটি দেশকে আরও বেশি অস্থিতিশীলতার মধ্যে ঠেলে দিতে পারে। এমন মৃত্যু কারোর জন্যই কাম্য নয়।